আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের খুব কাঙ্ক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হলো বেবিদের টিকা আজকে আমি সরকারি যে টিকাগুলো আছে বেবিদেরকে কখন সেই টিকাগুলো দিতে হবে টিকাগুলো আগে পিছে দিলে কোনো সমস্যা আছে কিনা বা টিকাটা কোথায় গিয়ে দিলে বেটার হবে বা টিকার পরে বেবিকে কিভাবে কেয়ার করবেন বা এই করোনার মধ্যে টিকাগুলো মিস হয়ে যাচ্ছে কিনা এগুলো টুকিটাকি ব্যাপার সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করব যেহেতু নোরাজকে আজকে আমি টিকা দিতে নিয়ে যাব তো ইন ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন পুরো ভিডিওটিতে এখন হলো যেদিন টিকা দিয়েছি তার আগের রাতের ভিডিও এটি তো নোরাইজকে আসলে আমি যেদিন টিকা দেই টিকা দেওয়ার আগে এবং পরে ওকে আমি একটু প্যাম্পার করি কারণ টিকাটা শুধু মানে ফিজিক্যালি যে ব্যথা তা না টিকা দিলে অনেক সময় বেবিদের জ্বর আসে বা যেহেতু শরীরে একটা সূচ ফুটানো হয় তো সেক্ষেত্রে বেবিরা কিন্তু মানসিকভাবে একটু ব্রেকডাউন হয় এরকম তারা কষ্ট পায় তো আমি এজন্যই নোরাইজকে চেষ্টা করি যে ওকে হ্যাপি হ্যাপি মুডে রাখতে যাতে টিকা দিয়ে আসার পরেও ও এই সিচুয়েশনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে আর আমি সবসময় একটা জিনিসই মাথায় রাখি যে ফিজিক্যালি ফিটনেসের পাশাপাশি বেবিদেরকে মানসিকভাবে সুস্থ রাখাটাও খুব ইম্পর্টেন্ট তো আগের রাত্রে নোরাইজের বাবা নোরাইজের জন্য এই রোবটটি এনেছে আর একটা রিমোট কন্ট্রোল গাড়ি এনেছে তো রিমোট কন্ট্রোল গাড়িটা আমি টিকা দিয়ে আসার পরে ওকে দিব যাতে ও এটা নিয়ে ব্যস্ত থাকে আর এটা হলো আগের রাত কারণ ঘুম থেকে উঠে ওকে টিকা দিতে নিয়ে যাব তো আগের রাতেই নোরাইজের বাবা আমি আর নোরাইজের নানু মিলে নোরাইজের সঙ্গে খেলছিলাম তো নোরাইজের বাবা এই রোবটটা এনেছে নোরাইজ বেশ পছন্দ করেছে যদিও অনেক নয়েজি তারপরেও ও দেখলাম যে ভালোই মজা পাচ্ছে মাঝে মধ্যে ভয়ও পাচ্ছিল মাঝে মধ্যে বেশ এনজয় করছে তো নোরাইজকে আমি আগে যেখানে সবসময় ভ্যাকসিন দিতাম সেখানে এবার নিয়ে যেতে পারছি না কারণ যেহেতু চারপাশে করোনার যে পরিবেশ যে অবস্থা হয়ে আছে আর ওইটা যেহেতু মহাখালীতে অবস্থিত তো ওই রিজনটাতে আমি আসলে নোরাইজকে নিয়ে যেতে চাচ্ছি না তো আমি খোঁজ করে দেখলাম যে বাসার পাশে সবচেয়ে বেটার হয় মনোয়ারা হাসপাতাল যেহেতু আমি বেলি রোডের পাশে থাকি ওটাই আমার জন্য বেটার হবে তো ওখানেই নিয়ে যাব নোরাজের বাবা অলরেডি ওখানে গিয়ে খবর নিয়ে এসেছে অবশ্যই আপনারা যেখানে বেবিকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবেন আগে সেখানে ডিটেলস শুনে আসবেন যে কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয় এবং কী বার দেওয়া হয় তো সব জায়গায় কিন্তু প্রত্যেক দিনই ভ্যাকসিন দেওয়া হয় না তো আমি জানতে পারলাম যে এখানে শনি সোম বুধ দেওয়া হয় এবং সেটা সকাল 10টা থেকে বেলা 1টার মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ভ্যাকসিন সাধারণত যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করবেন কারণ রোজ যে ভ্যাকসিনগুলো তারা নিয়ে আসে ওটা একটা টেম্পারেচার মেনটেন করতে হয় তো যদি আমরা দেরি করে যাই অনেক সময় অনেক জায়গায় সেই টেম্পারেচার ঠিকমতো মেনটেন করতে পারে না তো গুণগত মান নষ্ট হয়ে কিছুটা হলেও হতে পারে তো এই জন্যই চেষ্টা করতে হবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে ভ্যাকসিনটা দিয়ে নেওয়া তো আমি কিন্তু নোরাইজকে একদম জাস্ট 10টাতেই নিয়ে যাব কারণ 10টার দিকে ওরা ভ্যাকসিন নিয়ে আসবে যাতে আনার পরপরই কিছুক্ষণ পরে আমি ভ্যাকসিনটা দিতে পারি আর নোরাইজের ভ্যাকসিন কিন্তু করোনার জন্য পিছিয়ে গেছে ও আজকে যে ভ্যাকসিনটা পাবে আগামীকাল যে ভ্যাকসিনটা পাবে সেটা হলো ওর 9 মাসের যে ভ্যাকসিন সেটা তো আমি পুরাটা ভিডিওতে কিন্তু ভিডিওর মাঝে মাঝে ডিটেলসে বলবো সব কিছু আশা করি পুরাটা ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আর একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেসব আপুরা আমাকে এতটা বেশি সাপোর্ট করছেন বা আমার ভিডিওকে এতটুকু গুরুত্ব দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো এই তো নোরাইজ ঘুমিয়ে গেছে একটা সাউন্ড স্লিপ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ অনেক সময় ভ্যাকসিনের পরবর্তীতে যে ফিভারটা আসে বা বাচ্চারা যে অসুস্থতাটা একটু হলেও ফিল করে ওটার জন্য আগের দিনে এই রিল্যাক্সমেন্টটা খুব জরুরি তো এই তো সকাল হয়ে গিয়েছে রুমে লাইট দিয়েছি নোরাইজ তো লাইট একদম সহ্য করতে পারে না দেখুন কিভাবে লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে তো ওর বাবাকে ওকে বলছি যে বাবা তোমার বাবাকে ডাকো তো এই তো ওর বাবাকে ও ডাকবে ওর বাবাকে আমি লাস্ট 1 আওয়ার ধরে ডাকছি কিন্তু ওর বাবা শুনছে না কিন্তু ছেলের ডাকে ঠিকই সে জেগে যাবে দেখুন নোরাইজ বাবাকে ডাকো তো বাবাকে ডাকো
বলো গুড মর্নিং বাবা। জি বাবাকে আদর করে দাও তো নোরাইস। ওই দিব একটা বাবাকে সালাম দিয়ে দাও তাহলে। বাবাকে সালাম দিয়ে দাও তো একটা বাবাকে। ওই বাবা ওয়ালাইকুম আসসালাম। তো আমরা বের হয়ে গিয়েছি, এখন সকাল 10টার মতো বাজে। তো আম্মু বাসায় আছে, যাতে এসে নুরাইজকে আম্মুর কাছে দিয়ে আমি আর নুরাইজের বাবা ফ্রেশ হয়ে নিতে পারি। তো বাসার এতটাই কাছে, রিক্সা নিয়ে যাওয়া পসিবল। তো আমরা রিক্সা নিয়ে যাচ্ছি। তো সরকারি যে ভ্যাকসিনগুলো সেগুলো আমরা সাধারণত জন্মের পরপরই দেই। আর একটা দেই হলো 6 সপ্তাহে, 10 সপ্তাহে, দেন 14 সপ্তাহে, তারপরেটা দেওয়া হয় 9 মাসে, এবং আরেকটা যেটা লাস্ট সেটা দেওয়া হয় 15 মাসে। ভ্যাকসিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা যেমন সত্যি তেমন বিভিন্ন ধরনের কন্ডিশন। যেমন আমি এনআইসিইউতে যখন জব করতাম, তো কিছু বাচ্চা এত ক্রিটিক্যাল কন্ডিশনে থাকতো যে বাঁচা মরা নিয়ে প্রশ্ন। তখন বাবা মারা এসে আমাকে, এরকম অনেক বাবা মাই আমাকে কোশ্চেন করেছে যে আপু বা ম্যাডাম বাচ্চার ভ্যাকসিন দেবেন না, বাচ্চার ভ্যাকসিন দিতে হবে না। তো আসলে তাদের কোনো আইডিয়াই নেই, এজন্যই হয়তো বা এমন কোশ্চেন আমাকে করেছে তখন। তো আমি সেটাই বলছি, ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট ঠিক আছে, বাট ভ্যাকসিন কিছুটা দিন দেরি হলে কোনো সমস্যা নেই। যেমন নোরাইজের 9 মাসের ভ্যাকসিনটা ওকে আমি 13 মাসে দিচ্ছি। তো সরকারি যে ভ্যাকসিনগুলো পায়, তো লাস্ট ভ্যাকসিনটা 15 মাসে যেটা দেওয়া হয়। তো পুরাটা ভ্যাকসিন 2 বছরের মধ্যে দিলেই সেটা কোনো আর সমস্যা নেই, জাস্ট 2 বছরের মধ্যে দিতে হবে। তো প্রথম যে ভ্যাকসিনটা, আর একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের গ্যাপটা হতে হবে মিনিমাম 28 দিন। কারণ আমরা যে ভ্যাকসিনটা দেই, তো ওই ভ্যাকসিনের এগেনিস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, তো ওই অ্যান্টিবডিটা তৈরি হতে কিন্তু 28 দিন সময় লাগে। তো এই জন্যই বলা হয় যে দুইটা ভ্যাকসিনের মাঝখানে টাইম ডিউরেশনটা হতে হবে 28 দিন। তো প্রথম যে জন্মের পরপর ভ্যাকসিন, ওটা 1.5 মাসের মধ্যে, মানে 6 সপ্তাহের মধ্যে দিলেই হয়, বা যখন দেবেন, মোট কথা একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের টাইম যেন 28 দিন, 1 মাস এরকম হয়। তো 28 দিনের আগে দিতে পারবেন না, কিন্তু ভ্যাকসিনের যে ডেট তা থেকে 2-3 মাস পরেও দিতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। তো যেসব মারা ওরিড হয়ে গেছেন যে করোনার জন্য কয়েক মাস পিছিয়ে গেছে বেবির ভ্যাকসিনের ডেট, বা বেবি অসুস্থ থাকার জন্য পিছিয়ে গেছে, বা ফ্যামিলি কোনো প্রবলেমের জন্য পিছিয়ে গেছে, তারা এত বেশি ওরিড হবেন না। ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, কিন্তু কিছুদিন দেরি হলে কোনো সমস্যা নেই। আপনার সময় সুযোগ বুঝে যেখানে নিরাপদ একটি জায়গায় গিয়ে সুন্দরভাবে বেবিকে ভ্যাকসিন দেবেন। তবে হ্যাঁ, অবশ্যই একটি ভালো সেন্টারে গিয়ে ভ্যাকসিন দেবেন, কারণ আমি নোরাইজের যে 6 সপ্তাহের ভ্যাকসিন, সেটা এমন একটা জায়গায় দিয়েছি, আমি নাম বলবো না। আমি এবং নোরাইজের বাবা দুজন ডক্টর হওয়ার পরেও আমার বেবি যে পরিমাণ সাফার করেছিল সেখানে, এত রিনাউন্ড একটা হসপিটাল, বাট আমার বেবি প্রচুর সাফার করেছিল। তো এই জন্য আমি সেসব মায়েদেরকে অবশ্যই বলবো যারা অত বেশি জানেন না, বা যারা ওরিড থাকে যে কোথায় যাবেন, আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কোথায় বেস্ট হয় বেবির ভ্যাকসিনের জন্য। যদিও করোনার জন্য মহাখালী রিজনটাতে এখন তেমন বেশি সবাই যেতে চায় না আসলে, তারপরে যখন করোনা ইনশাল্লাহ পরিবেশ অনেকটাই ঠিক হয়ে যাবে, তখন চাইলে ওখানে গিয়ে দিতে পারেন, বেশ ভালো ওখানে। আমিও নুরাইজের পরবর্তী ভ্যাকসিন আশা করা যে ওখান থেকেই দিব।
তো এই তো আমরা এসেছি একটা মনোয়ারা ক্লিনিকে এসেছি। তো এখানে আসার পর নোরাইস কিন্তু বেশ ভদ্রভাবে আছে। অনেক ভিড় দেখলাম, কারণ অনেক মারাই তার বেবিদেরকে ভ্যাকসিন দেননি। তো এখন যেহেতু করোনার ইয়ারটা কিছুটা হলেও মানুষের মানে ভীতিটাও একটু কমেছে, আবার করোনাটাও কিন্তু একটুটা কমে এসেছে। তো মানুষ এখন বের হচ্ছে, তো বেবিদেরকেও সবাই সময় সুযোগ বুঝে ভ্যাকসিন দিয়ে ফেলছে। তো এই যে আমার নোরাইসকে ভ্যাকসিন দেবে, ডক্টর হয়েছি, এত পেশেন্ট ডিল করেছি, বাট নিজের বেবির ক্ষেত্রে আসলে কেমন যেন একটা মানে সূচও কেমন যেন খুব বেশি খারাপ লাগে। তো এই যে নোরাইসকে দিবে, তো 9 মাসে তো যে ভ্যাকসিনটা সেটা হলো এক পায়েই পায় সাধারণত। তো সাধারণত বলতে এক পায়েই পায়। তো এই যে নোরাইসকে দেবে, দেখেন নোরাইজের এক্সপ্রেশন। আলহামদুলিল্লাহ, নোরাইস কিন্তু ভ্যাকসিন পেয়ে যে খুব বেশি কান্নাকাটি করা কখনো ওরকম করে না, বা ও অসুস্থ যে ফিল করা অনেক বেশি সেটাও করে না আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, একদম বড়দের মতো। আমাদেরও বোধহয় আমার এতটুকুই ব্যথা লাগতো, আমার তাই মনে হয়। আমার বাচ্চাটা এত লক্ষ্মী আলহামদুলিল্লাহ, খুবই মানে কি বলবো, আল্লাহর আসলে রহমত যে আমাকে এত লক্ষ্মী একটা বাচ্চা দিয়েছে আল্লাহ। তো এই যে নোরাইজের ভ্যাকসিন দেওয়া শেষ, ওকে বাসায় নিয়ে যাব। কিন্তু ওর কিন্তু মনটা একটু একটু খারাপ থাকে, কারণ ওকে এরকম, এটা একটা ইনসাল্টিং, ওকে এরকম শুয়ে নিয়ে চেপে ধরে সবাই মিলে একটা ভ্যাকসিন দিয়েছে। তো একটু একটু মনটা খারাপ, একটু ব্যথাও পেয়েছে। তো আমরা এখন বাসায় ব্যাক করব। আর আমরা ওকে যেখানে ভ্যাকসিন দিতাম সেটা হলো এই যে এই জায়গাটা, এটা হলো মহাখালীতে ইপিআই কার্যালয়, এটা সরকারি। আমাদের সবার না অনেকেরই ধারণা আছে যে সরকারি মানেই হয়তো বা খুব বেশি কেয়ার না বা এরকম, কিন্তু এইসব যে টেকনিশিয়ান বা এখানে যারা আছেন তারা কিন্তু অনেক বেশি এক্সপেরিয়েন্স। তারা প্রায় 30 বছরের উপরে এখানে কাজ করছেন, নাকি বললেন যে তাদের এক্সপিরিয়েন্স 30 বছরের উপরে। তো বেশ ভালো। আমি কিন্তু নোরাইজকে এখানে ভ্যাকসিন দেই, ওদের কোয়ালিটি খুব ভালোভাবে মেনটেন করে এবং খুব এক্সপার্ট, খুবই ভালো লেগেছিল আমার নোরাইজের। এই যে ভিডিওটা দেখছেন, এটা হলো ওর যখন আমি ওর 10 সপ্তাহের ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম তখনকার ভিডিও এটি। দেখুন, তখন থেকে আমার বাচ্চাটা লক্ষ্মী। দেওয়ার পরে একটু কান্না করেও ঘুমিয়ে গিয়েছিল। তো আমি আর আম্মু ওকে রিল্যাক্স করছিলাম যে তারপরে ওকে বাসায় নিয়ে আসবো, তো অতটুকু সময়ও ঘুমিয়ে গিয়েছিল। আর এখানে ব্রেস্ট ফিডিং এর একটা কর্নারও আছে, এই যে রুম আছে, চাইলে এখানে বাচ্চাদেরকে ফিডও করানো যায়। এই তো আমরা বাসায় চলে এসেছি। যে আমার ছেলের মনটা কিন্তু একটু একটু খারাপ। বাসায় আসার পরে তাকে রিমোট কন্ট্রোল গাড়িটা দিয়েছি, তো ওটা নিয়ে ও খেলছে। যদিও ভালো লাগছে না, একটু আহ্লাদ তো থাকেই, কারণ ব্যথা পেয়েছে যেহেতু একটু। তো তারপরে ওকে দুপুরে লাঞ্চ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কিছু আপুরা ওরিড থাকেন যে নাপা দেবেন কিনা, বেবির জ্বর আসলো বা কি, এই ধরনের কোনো ওরিড হওয়ার কিছু নাই। নাপা অবশ্যই দিতে পারবেন। নাপার গায়ে সুন্দরভাবে লেখা আছে কতটুকু দিতে হবে, কোন বয়সের জন্য, অবশ্যই দিতে পারবেন। তো আমি কিন্তু নোরাইজকে নাপা খাইয়ে দিয়েছি। আর এই তো বিকেলবেলা নোরাইজ ঘুম থেকে ওঠার পরে আমাদের সঙ্গে আমি আর আম্মু চা খাচ্ছিলাম। তো নোরাইজকেও ওর মগে চা দিয়েছি। তো আপনাদেরকে আগেই বলেছি যে ওকে একটু প্যাম্পার করি আমি, যেদিনই ও একটু মনে কষ্ট পায় এরকম। তো ওকে একটু চা দিয়েছি। আর ওকে আজকে নাস্তায় দিব হলো সাবুদানার যে কাকলেট, সেটা। তো এই তো চা, প্রথমে চা আসলে ওকে একটু দেওয়া হয়, তারপরে চাটাকে ফেলে শুধু মগটাই ওর হাতে দেওয়া হয়, কারণ ও এর মধ্যে হাত চুবাবে, দেন মুখের উপর ঢালবে, গায়ে ঢালবে, এরকম। It's for you. Yes. Yes. এটা তোমার চা। সিরিয়াসলি তোমার চা মা? তোমার। তো এই তো দেখুন, চায়ের মগের মধ্যে হাত দিয়ে বসে আছে। মনটা কিন্তু একটু একটু খারাপ, কখনোই কিন্তু সে খুব বেশি হাসছে না। তো এই যে চা আমি ফেলে দিয়েছি, অল্প একটু রেখেছিলাম যে ও নিজে নিজে খাওয়া শিখুক। তো সেটার মধ্যে হাত চুবিয়ে নিচ্ছে, দেন একটু খাচ্ছে, এরকম। তো এই তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু ওর জন্য সাবুদানা কাকলেট করে নিয়ে আসি। যদিও আজকে কাকলেটের কোনো শেপ হয়নি, কারণ আমার ছেলেকে রেখে আমার একটু দূরে থাকতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, টেস্ট হয়েছিল, এটাই ও খেলেই হলো। তো তাড়াহুড়া করে সবসময় যে পারফেক্ট হবে এমন কিছু না। তো সাবুদানা কাকলেট কিন্তু অবশ্যই বেবিদের ট্রাই করে দেখতে পারেন, খুবই ইয়ামি হয় এবং হেলদিও এটা। এই যে নোরাইস কিন্তু বেশ পছন্দ করে।
তো এই তো ভ্যাকসিন সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন অথবা ইনবক্স করতে পারেন। তো আজ তাহলে এতটুকুই, যে আমার ছেলে তসবি পড়ছে মাগরিবের নামাজের পরে, যদিও সে রাইমস ছেড়েছে জোরে, তারপরেও সে তসবি পড়ছে, ইবাদত তো করছে, এদিকে গানও শুনছে। কি দুনিয়া আসলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার বেবির জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনার বেবিটিও সুস্থ থাকবে, আপনি নিজেও সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।